বিসমিল্লাহির রহমানির রহিম। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে সকল মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা পোষণ করতেছি। 2024 সালে ছাত্র জনতার আন্দোলনে আবু সাঈদ মুগ্ধ সহ সকল শহীদ এবং আহতদের প্রতি সম্মান ও শ্রদ্ধা পোষণ করতেছি। এনসিপি জাতীয় নাগরিক পার্টির রাজনীতি কেমন হবে? প্রথম, এই জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক চেতনাটা কী? সেটা হচ্ছে, যেহেতু এই এনসিপি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে 2024 সালের সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে, এবং সেই আন্দোলনের শহীদ এবং আহতদের স্মরণে তাদের রাজনৈতিক চেতনা হওয়া দরকার, পলিটিক্যাল স্পিরিটটা থাকা দরকার। অর্থাৎ আবু সাঈদ এবং মুগ্ধকে কেন্দ্র করে তাদের রাজনৈতিক চেতনাটা হওয়া দরকার, যে তারা যে কারণে বুক পেতে দিয়েছিল সেই স্বৈরাচার সরকারের লাঠিয়াল বাহিনীর সামনে, ঠিক এই জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক চেতনাটা অবশ্যই সেই ভাবধারাতেই হতে হবে। দ্বিতীয়ত, এই জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক আদর্শটা অবশ্যই জাতীয় নাগরিক পার্টি গণতান্ত্রিক আদর্শ, পাশাপাশি তারা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের রাজনৈতিক স্বার্থে বা দেশের স্বার্থে তারা রাজনীতি করবে, এবং তাদের রাজনৈতিক আদর্শের মধ্যে অবশ্যই যে বৈষম্যহীন এবং নতুন বাংলাদেশের প্রত্যয়কে সামনে রেখে তাদের রাজনৈতিক আদর্শ হওয়া দরকার, যেখানে সাধারণ জনগণ একটা রাষ্ট্রের সর্বময় মালিক হবে এবং একটা প্রকৃত অর্থেই কল্যাণমূলক একটা রাষ্ট্রের প্রত্যয়কে সামনে রেখেই তাদের রাজনৈতিক আদর্শটা হওয়া দরকার। তৃতীয়ত, জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক উদ্দেশ্য এবং লক্ষ্যটা কী হবে, এটাও খুব ক্লিয়ার। এটা যেহেতু বিপ্লবের নেতৃত্ব দানকারী একটা রাজনৈতিক দল, অবশ্যই এই রাজনৈতিক দলের রাজনৈতিক উদ্দেশ্য এবং লক্ষ্য হবে যে বৈষম্যহীন বাংলাদেশ এবং নতুন বাংলাদেশের প্রত্যয়কে সামনে রেখে তাদের রাজনৈতিক ভাবধারাকে এগিয়ে নিতে হবে, এবং নতুন বাংলাদেশ এবং বৈষম্যহীন বাংলাদেশকে গঠনের জন্য যে যে রাজনৈতিক পদক্ষেপ নেওয়া দরকার, সেটাই জাতীয় নাগরিক পার্টি সেই কাজগুলোই করবে, এবং তারা অবশ্যই দেশের জনগণের জনসমর্থন নিয়ে তাদের রাজনৈতিক ভাবধারাকে সামনের দিকে অগ্রসর করবে। চতুর্থ, জাতীয় নাগরিক পার্টির এনসিপির বিরোধিতার জায়গাটা কী হবে? যেহেতু বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ এবং সেখানে বিরোধী দলের গঠনমূলক সমালোচনা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই জাতীয় নাগরিক পার্টির বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত সহ যত রাজনৈতিক দলগুলো আছে, তাদের গঠনমূলক সমালোচনাই হবে এই জাতীয় নাগরিক পার্টির বিরোধিতার জায়গা। এবং জাতীয় নাগরিক পার্টির বিরোধিতার আরেকটা জায়গা হবে, সেটা হচ্ছে ভারতপন্থী যে রাজনীতিটা বা ভারতের আধিপত্যপন্থী যে রাজনীতিটা হবে, তার বিরোধী একটা রাজনৈতিক বিরোধিতা এই জাতীয় নাগরিক পার্টির থাকা দরকার, এবং তাদের রাজনীতি অবশ্যই বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের কল্যাণের রাজনীতিটা হওয়া দরকার। এবং পঞ্চম যদি বলি, এই জাতীয় নাগরিক পার্টির
নতুন যে ভাবধারার রাজনীতিটা তারা বিকাশ করবে বা নতুন একটা ভাবধারার রাজনীতির সূচনা করবে। দেখেন 1971 সালের মুক্তিযুদ্ধের পরে মোটা দাগে দুইটা রাজনৈতিক দল তারা পরিবারতান্ত্রিকভাবেই বাংলাদেশকে শাসন করছে বা বাংলাদেশকে নেতৃত্ব দিছে, এবং জাতীয় নাগরিক পার্টি এই রাজনৈতিক দল যে পরিবারতান্ত্রিক রাজনৈতিক ভাবধারার বাইরে এসে যে নতুন একটা তারুণ্য নির্ভর এবং যেখানে তরুণরা তাদের মেধা এবং যোগ্যতার ভিত্তিতে পরিবারতন্ত্র বিরোধী একটা রাজনৈতিক ভাবধারাকে সম্প্রসারিত করবে। জাতীয় নাগরিক পার্টি এরকমই একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হওয়া দরকার। পাশাপাশি এখানে বাবা নেতা ছিল দেখে ছেলে নেতা হবে, এই রকম ভাবধারার বাইরে আসতে হবে জাতীয় নাগরিক পার্টিকে। এবং একটা জেলের ছেলে এবং একটা নিম্নবিত্ত পরিবারের ছেলেও তার মেধা যোগ্যতা এবং তার রাজনৈতিক প্রজ্ঞার মাধ্যমে সে রাজনীতি করতে পারবে। এই রকমের একটা ভাবধারা বা নতুন রাজনৈতিক ভাবধারা জাতীয় নাগরিক পার্টির কাছে অবশ্যই প্রত্যাশিত। পরিশেষে আবু সাইদ মুগ্ধর আশা আকাঙ্ক্ষাকে সামনে রেখে নতুন বাংলাদেশ এবং বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যয়কে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক কর্মকাণ্ডগুলো পরিচালিত হওয়া দরকার বা হবে। এবং পরিশেষে নতুন বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও স্বাগতম। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক।